নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে সঙ্গে পারমিতা এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের জানিয়ে রাখি, এবার থেকে সপ্তাহে 5 থেকে 6 দিন প্রত্যেক দিনই চেষ্টা করব আপনাদের সঙ্গে এই সঙ্গে পারমিতা নিয়ে হাজির হয়ে যেতে। আর এই সঙ্গে পারমিতায় যখনই কখনো কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার কাছে আসবে, সেই ইনফরমেশন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে। তো আজকেও এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য চলে এলাম। চলুন চটপট আর কথা না বাড়িয়ে সেই ইনফরমেশনই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা প্রত্যেকেই এতদিনে জেনে গেছেন যে আমাদের 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ যবে থেকে নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে, তবে থেকেই কিন্তু গোটা দেশ জুড়ে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। আর এই আদর্শ নির্বাচনী আচরণবিধি গোটা দেশ জুড়ে লাগু হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু শুধুমাত্র দেশের সরকার বা প্রশাসনের ক্ষেত্রে যে এই আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে তাই নয়, আমাদের সাধারণ নাগরিকদেরও কিন্তু বেশ কিছু নিয়ম কানুন ফলো করতে হবে, মেনে চলতে হবে, না হলে কিন্তু আসু বিপদ। কি সেই বিপদ? সেই বিপদ সম্পর্কেই কিন্তু আগাম কিছু ধ্যান ধারণা আপনাদের দিয়ে যাব, যাতে আপনাদের এই বিপদের মধ্যে পড়তে না হয়। আমরা কিন্তু প্রত্যেকেই বলুন বেড়াতে ভালোবাসি, বেড়াতে আমরা কে না ভালোবাসি, আর বেড়াতে গেলেই আমরা সঙ্গে সবসময় কিছু না কিছু ক্যাশ ক্যারি করি। কিন্তু যবে থেকে এই আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে, এই ক্যাশ ক্যারি করার ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট সিলিং রয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট মাত্রা ধার্য করে দেওয়া হয়েছে বা ধার্য করা রয়েছে, যার বেশি ক্যাশ কিন্তু আপনি সঙ্গে ক্যারি করতে পারবেন না। কি সেই নির্দিষ্ট স্ল্যাব বা কত টাকা পর্যন্ত আপনি আপনার সঙ্গে ক্যাশ ক্যারি করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব বা কথা বলবো। তবে তার আগে আপনাদের একটা ছোট্ট গল্প বলি। গল্প বলা ভুল, সত্যি ঘটনা। কিছুদিন আগে এই ঘটনা করেছে, অর্থাৎ যখন থেকে এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং যবে থেকে এই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গিয়েছে, তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে এবং এই ঘটনা কিন্তু ঘটেছে শুধুমাত্র অজ্ঞতার জন্য। সেই অজ্ঞতা, যেহেতু আপনারা সেই অজ্ঞতার শিকার যাতে না হন এবং যাতে আপনারা এইরকম কোনো বিপদে না পড়েন, সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করা। ঘটনাটা কি ঘটেছিল সেটা আগে একটু ছোট্ট করে আপনাদের বলে নিই। তামিলনাড়ুর নীলগিরিতে, সেখানে এক পাঞ্জাবি ভদ্রলোক তিনি যান, তিনি বেড়াতে গিয়েছিলেন এবং তার সঙ্গে বেশ কিছু ক্যাশ তিনি ক্যারি করছিলেন। কিন্তু সেই ক্যাশ যখনই পুলিশ গিয়ে এনকোয়ারি করে এবং এনকোয়ারি করার পর তারা সন্তোষজনক উত্তর পায়নি বলে 69,400 টাকা ওই ব্যক্তির থেকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়। ভাবতে পারছেন? আপনি বাইরে কোথাও গেছেন, ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন বা কোনো কাজে গেছেন। আমরা অনেক সময় বেড়াতে যেতে পারি, কোনো কাজে যেতে পারি, সেক্ষেত্রে আমরা অনেক সময় হয়তো নিজেদের সঙ্গে বেশ কিছু ক্যাশ ক্যারি করি। কিন্তু যেহেতু এখন আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে রয়েছে গোটা দেশ জুড়ে এবং যতদিন না পর্যন্ত নির্বাচন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু এই ক্যাশ ক্যারি করার ক্ষেত্রে একটা যে ঊর্ধ্বসীমা রয়েছে, সেই ঊর্ধ্বসীমা যা বেঁধে দেওয়া হয়েছে, তার বেশি ক্যাশ যদি আপনি সঙ্গে ক্যারি করেন, তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিপদ হতেই পারে। যদিও আশার বিষয় যে পরবর্তীকালে বিভিন্ন রকম এনকোয়ারির পর কিন্তু ওই টাকা সেই ভদ্রলোক তিনি ফেরত পেয়ে যান। কিন্তু সমস্যার মধ্যে তো পড়তে হয়েছিল, বুঝতেই পারছেন কত বড় সমস্যা এটা। এবং আপনার সঙ্গে যে ক্যাশ আপনি ক্যারি করছেন, সেক্ষেত্রে পুলিশের যদি কোথাও কোনো সন্দেহ হয় বা কোনো উচ্চপদস্থ সরকারি আধিকারিক, অর্থাৎ ইডি দপ্তরের আধিকারিকরা, তারাও আপনাকে কিন্তু এনকোয়ারি করতে পারেন, তাদের প্রশ্নের সম্মুখীন আপনি হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু নথিপত্র কিন্তু সঙ্গে রাখতে হবে। এই যে নিয়মের কথা বললাম, যে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ আপনি ক্যারি করতে পারবেন, কত টাকা পর্যন্ত আপনি সঙ্গে রাখতে পারবেন, সেই বিষয়টাই এবার এই মুহূর্তে আপনাদের বলবো। সেটা হচ্ছে 50,000 টাকা। এটা হচ্ছে নির্ধারিত স্ল্যাব। এই 50,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি সঙ্গে ক্যাশ হিসেবে ক্যারি করতে পারবেন। এটাই কিন্তু যতদিন না পর্যন্ত ভোট মিটছে, যতদিন না পর্যন্ত আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে থাকছে, ততদিন পর্যন্ত এই নিয়ম কিন্তু আপনাকে মেনে চলতেই হবে। আর না হলে যদি আপনি পুলিশের এনকোয়ারির সামনে পড়েন, যদি আপনি সরকারি আধিকারিকদের এনকোয়ারির সামনে পড়েন, তাহলে কিন্তু যদি তারা সন্তোষজনক উত্তর না পান, সেক্ষেত্রে আপনার এই ক্যাশ কিন্তু বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন কত বড় সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে যে কোনো নিয়মেরই কিন্তু যেরকম বেশ কিছু ফাঁক ফোকর থাকে বা কিছু ছাড় থাকে, এই নিয়মের ক্ষেত্রেও কিন্তু ছাড় রয়েছে। কি সেই ছাড়? সেই ছাড়টি হলো যে ধরুন আপনার বাড়িতে
কোনো বিয়ে রয়েছে বা কোনো সামাজিক অনুষ্ঠান রয়েছে, কোনো গেট টুগেদার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ছাড় পেতে পারেন। অর্থাৎ এই নগদ অর্থ, অনেক সময় আমরা জানি যে বাড়িতে যদি বিয়ে হয় সেক্ষেত্রে আমাদের বেশ কিছু ক্যাশ সঙ্গে রাখতে হয়, বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমরা অনেকেই হয়তো সেক্ষেত্রে ক্যাশ অনেকেই প্রেফার করে থাকেন। তো বাড়িতে যদি বিয়ে হয় সেক্ষেত্রে আপনি ক্যাশ 50,000 টাকার বেশি আপনার কাছে রাখতেই পারেন। বা আপনার যে বললাম যে যদি কোনো সামাজিক অনুষ্ঠান হলো বা কোনো গেট টুগেদার বা হয়তো এমন কোনো অনুষ্ঠান যার জন্য আপনাকে ক্যাশ ক্যারি করতে হতে পারে, সেটা কিন্তু এই নিয়মের বাইরে পড়বে। কিন্তু এই নিয়মের ছাড় থাকলেও 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি কিন্তু আপনাকে অতি অবশ্যই সবসময় সঙ্গে রাখতে হবে। কি সেই 3টে গুরুত্বপূর্ণ নথি? প্রথম হলো আপনার পরিচয়পত্র। আপনি যে ভারতীয় নাগরিক, আপনি যে এই স্বাধীন ভারতের একজন নাগরিক, সেই নাগরিকত্বের পরিচয়পত্র কিন্তু আপনাকে অতি অবশ্যই সঙ্গে রাখতে হবে। আর স্বাধীন ভারতের নাগরিকত্বের পরিচয়ের প্রথম প্রমাণপত্র হিসেবে এখন যেটা ধরা হয় সেটা হচ্ছে আধার কার্ড। যদি আপনার কাছে আপনার আধার কার্ড বা আপনার প্যান কার্ড বা আপনার ভোটার কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনার যদি আপনি বাইরে বিদেশে ট্রাভেল করে থাকেন বা আপনার যদি পাসপোর্ট থাকে বা ভিসা থাকে, সেগুলো কিন্তু এই পরিচয়পত্রের প্রামাণ্য নথি হিসেবে আপনার কাজে লাগতে পারে। তাহলে প্রথম গেল, প্রথম নথি, প্রথম যে গুরুত্বপূর্ণ নথি, আপনাকে অতি অবশ্যই এই 50,000 টাকার বেশি ক্যাশ যখনই আপনি সঙ্গে রাখছেন বা আপনি সেই ক্যাশ সঙ্গে নিয়ে ক্যারি করছেন, অন্য কোথাও যাচ্ছেন, প্রথম যে নথি আপনার কাছে থাকতে হবে সেটা হচ্ছে আপনি যে ভারতের স্বাধীন ভারতের একজন নাগরিক, তার পরিচয়পত্র। এটা গেল প্রথম নথি। দ্বিতীয় যে নথি অতি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে ক্যাশ আপনি আপনার কাছে রেখেছেন, সেই ক্যাশ যে লেনদেন হয়েছে তার নির্দিষ্ট কোনো রসিদ যদি আপনার কাছে থেকে থাকে, সেই রসিদ অতি অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে। এবং যদি আপনি ব্যাংক থেকে টাকা তুলে থাকেন, সেই ব্যাংকের নির্দিষ্ট রসিদ বা নথি, সেই নথিও কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে। অর্থাৎ এই 3টে গুরুত্বপূর্ণ নথি যদি আপনি সঙ্গে রাখেন বা ক্যারি করেন, সেক্ষেত্রে যদি আপনাকে কোনো এনকোয়ারির মুখে পড়তে হয়, সেই এনকোয়ারিতে যদি সন্তোষজনক উত্তর তারা চান, সেক্ষেত্রে আপনি এই প্রামাণ্য নথিগুলো কিন্তু সামনে আনতে পারেন বা দেখাতে পারেন। সেক্ষেত্রে তারা যদি স্যাটিসফাইড হন, সেক্ষেত্রে আপনার কোনো বিপদের সম্ভাবনা নেই। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা জানানোর জন্যে আমরা অনেকেই হয়তো জানি না, এবং না জানার কারণেই আমরা অনেক সময় হয়তো বিপদে পড়ি। যাতে এই বিপদ না হয়, আপনাদের ক্ষেত্রে যারা এই ভিডিওটা দেখবেন, তারা যাতে এই বিপদে না পড়েন, তাদের জন্যই কিন্তু এই ইনফরমেশনটা নিয়ে আসা। ছিল কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। ঠিক এরকমই যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার কাছে আসবে, অতি অবশ্যই সেই ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো সঙ্গে বারমিতা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। হ্যাঁ, আর যেটা বললাম যে যদি এই ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা আর কি কি ধরনের ভিডিও দেখতে চাইছেন, আপনাদের কি জানার আগ্রহ, কি কি ইউটিলিটি সম্পর্কে আপনারা জানতে চাইছেন, সেই বিষয়গুলো যদি একটু কমেন্ট করে জানান। কারণ ভিডিও শেষ করার পরেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন। সেই কমেন্ট সেকশন কিন্তু আমি নিজে গিয়ে ফলো করে দেখব যে আপনারা কি বলছেন। যদি ভালো লাগে তাহলেও জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন। আর কি কি দেখতে চাইছেন সেটাও জানাবেন সাজেশনে। আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে বারমিতা নিয়ে খুব শিগগিরই আবারও গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। প্রত্যেকে ভালো থাকবেন।